ক্লাস 9 এ আমাদের কতগুলো প্রয়োগ করতে হবে। এই প্রয়োগগুলো সেকেন্ড ইউনিট পরীক্ষা যখন হবে তখন পরীক্ষায় দিতে পারে, যদি কোনো কারণে নাও দেয় অ্যানুয়াল পরীক্ষাতে যখন কোশ্চেন হবে প্রয়োগ থাকবেই। আমাদের 6-7টা প্রয়োগ করব, 6-7টা প্রয়োগ করলে পরে একটা কমন পেয়ে যাব। ঠিক আছে, বেশি নম্বর পাওয়ার জন্য করতেই হবে। কোশ্চেন কি আছে? ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার মধ্যবিন্দু ই। ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ আঁকো পরীক্ষা। এছাড়া আমাদের অবজেক্টিভ করার জন্য এই প্রয়োগগুলো দরকার হবে। ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার মধ্যবিন্দু। মধ্যমা কোনটা? এই শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ। বিসি বাহুর মধ্যবিন্দু মনে করো ডি, এডিটা হচ্ছে মধ্যমা। এডি মধ্যমার মধ্যবিন্দু, এইরকম জায়গা হচ্ছে মধ্যবিন্দু। এডি মধ্যমার মধ্যবিন্দু ডি। বর্ধিত বিই এসি বাহুকে এফ বিন্দু ছেদ করে, এটা হচ্ছে এফ বিন্দু। বর্ধিত বিই এসি বাহুকে এফ বিন্দু প্রমাণ করতে হবে। এটা এফ সমান 1/3 এসি। এটা প্রমাণ করার জন্য একটা অঙ্কন লাগবে, আগে বুঝবো পরে খাতায় তুলবো। অঙ্কন এফসি কে জি বিন্দু দ্বারা সমদ্বিখণ্ডিত করি। এফসি কে জি বিন্দু দ্বারা সমদ্বিখণ্ডিত। জি বিন্দু মানে এই এফসি এর মাঝখানে একটা বিন্দু, চোখের আন্দাজে এফসি এর ঠিক মধ্যবিন্দু এটা। তারপরে ডি কমা জি যুক্ত করি। মুখস্থ করা দায়িত্ব নেব, অঙ্কনটা মুখস্থ করা দায়িত্ব নেব। প্রমাণে আমাদের কি আছে? এ এফ সমান 1/3 এসি প্রমাণ করতে হবে। দেখো, ত্রিভুজ বিসিএফ এর ডি কমা বিসি বাহুর মধ্যবিন্দু সমর্থন পাবো। কেন পেলাম? বিসি বাহু একটা অংশই তো ডি। বিসি বাহুর মধ্যবিন্দু উত্তরটা হচ্ছে, যেহেতু এডি হলো মধ্যমার সংজ্ঞাটা কি? ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ। ত্রিভুজের কোন শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ, মধ্যবিন্দু হতে হবে। বিপরীত এই বিন্দুর জন্য তার বিপরীত বাহু বিসি, এই মধ্যবিন্দু হচ্ছে ডি। এডি, যেহেতু এডিটা মধ্যমা তাহলে ডিটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, সেজন্য লেখা যায় ডি কমা বিসি বাহুর মধ্যবিন্দু। জি কমা এফসি বাহুর মধ্যবিন্দু তো মানবে? কে মানলো? কারণ বলো জি কমা এফসি। আর না বুঝে হ্যাঁ হ্যাঁ করবি না। জি কমা এফসি বাহুর মধ্যবিন্দু কারণ আছে কারো কাছে? কারণ নেই, উত্তর বোর্ডে আছে। অঙ্কনানুসারে দেখো অঙ্কটা তাই করেছি। এফসি কে জি বিন্দু দ্বারা সমদ্বিখণ্ডিত করে, সমান দুটি ভাগে ভাগ করে, কম্পাস দিয়ে করিনি, চোখের আন্দাজে। তাহলে 20 নম্বর উপপাদ্য কি করেছি? 20 নম্বর উপপাদ্য করেছি ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ। তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ, তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। কি বললাম?
সরলরেখাংশ, ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ সংযোগ সরলরেখাংশ, ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখাংশ, তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। তৃতীয় বাহুর সমান্তরাল এবং আমরা এই ত্রিভুজটার মধ্যে আছি বি সি এফ। এই ত্রিভুজটা কি দেখতে পাচ্ছি? বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এফসি বাহুর মধ্যবিন্দু জি। তাহলে এই যে ডিজিটা কি? ডিজিটা হলো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ, মানবো? ডিজি, ডিজি হলো দুই বাহুর মধ্যবিন্দু, তাহলে ডিজি কি হবে? সমান্তরাল। এখানে তৃতীয় বাহু কোনটা? এই বি সি এফ, এই ত্রিভুজটার ক্ষেত্রে তৃতীয় বাহু কোনটা? তৃতীয় বাহুটা হচ্ছে বিএফ, তৃতীয় বাহুটা হচ্ছে বিএফ। এবং আর যেটা হবে ডিজি সমান হাফ বিএফ। কেন এটা হলো? 20 নম্বর উপপাদ্যে আমরা পড়েছি ত্রিভুজের এগুলো সব প্রয়োগ হিসেবে তো পরীক্ষায় আসবেই, অবজেক্টিভ অঙ্ক করতে গিয়েও লাগবে। আমরা 20 নম্বর উপপাদ্যে পড়েছিলাম ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ, ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখাংশ, তৃতীয় বাহু সমান্তরাল এবং অর্ধেক। তৃতীয় বাহু সমান্তরাল এবং অর্ধেক। এটা তাহলে মেনে নিয়েছি। এরপরে আমি যদি লিখি ই এফ সমান্তরাল, না এফ না, ডিজি সমান্তরাল ডিজি, ডিজি সমান্তরাল যদি ই এফ লিখি ভুল করব? আমার ডিজি সমান্তরাল বিএফ পদ 20 অনুসারে ডিজি সমান্তরাল এই ডিজির সঙ্গে ইএফ টাকে সমান্তরাল বলা, ইএফ এইটা এইটুকুনটা। কেন বলতে পারলাম? কারণ দেখো ইএফ হলো বিএফ এর অংশ, বিএফ এর অংশ হচ্ছে। এবার ত্রিভুজ এ ডিজি এর, ত্রিভুজ এডিজি নজর পড়ে, ত্রিভুজ এডিজি মানে এই ত্রিভুজের কথা বলছি। ত্রিভুজ এডিজি এর এই ত্রিভুজটা, ত্রিভুজ এডিজি এর প্রথম বাহু এডি এর মধ্যবিন্দু ই। এডি এর মধ্যবিন্দু কোথায় আছে? কল্পনায় আছে, কল্পনায় আছে না? এডি, এডি মধ্যমার মধ্যবিন্দু ই, এডি মধ্যমার মধ্যবিন্দু ই। তাহলে ত্রিভুজ এবিসি এডিজি এর, ত্রিভুজ এডিজি এর প্রথম বাহু এডি মধ্যমার মধ্যবিন্দু ই। দাঁড়িয়ে দিই মধ্যবিন্দু ডি দিয়ে, মধ্যবিন্দু ডি না ই দিয়ে, মধ্যবিন্দু ই দিয়ে রয়েছে কি? ই এফ সমান্তরাল, ইএফ সমান্তরাল ডিজি। ঠিক আছে, ইএফ সমান্তরাল ডিজি এই যে এখানে, এটা মনে করে 1 নম্বর, 1 নং থেকে উপপাদ্য 21 কি বলেছে? ত্রিভুজের কোন এক বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা, ত্রিভুজের কোন এক বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে দেখো সেটা হলো কিনা? ত্রিভুজ এডিজি প্রথম বাহু এডি এর মধ্যবিন্দু ই দিয়ে আমার কি আছে? এখানে দ্বিতীয় বাহু, এখানে ডিজি বাহুটাকে দ্বিতীয় বাহু মনে করো। ডিজি এর সমান্তরাল এই যে এর সমান্তরাল আছে না, এই যে ডিজি সমান্তরাল ইএফ আছে বা ইএফ সমান্তরাল ডিজি আছে। অতএব আমি এখানে বলবো কি এফ কমা এফ না হলে এরকম হলো এ এফ সমান এফ জি।
এ এফ সমান এফ জি। এখানে তৃতীয় বাহু মানে এই জি বাহুটা তৃতীয় বাহু হবে, এই জি বাহুটা কি হবে? তৃতীয় বাহু। উপপাদ্য 21 ত্রিভুজের কোন এক বাহুর মধ্যবিন্দু দিয়ে ত্রিভুজের কোন এক বাহুর মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহুর সমান্তরাল সরল রেখা, দ্বিতীয় বাহুর সমান্তরাল সরল রেখা ও সমান্তরাল সরল রেখাংশ, অসুবিধা নেই, তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তৃতীয় সেই বাহু জন্য এটা মানলাম। সমদ্বিখণ্ডিত করে। কে মেনেছে? মানিস নি? মুখস্থ কর। এবার দেখো অঙ্কনানুসারে অঙ্কনানুসারে তোমার এফ জি সমান জিসি। অঙ্কনে কি আছে? এফ জি সমান জিসি। এই যে এফ জি দৈর্ঘ্যটা আর জিসি দৈর্ঘ্যটা সমান অঙ্কনে আছে তো। মানে এফ জি কে জি বিন্দু দ্বারা সমদ্বিখণ্ডিত করি, এফ জি কে জি বিন্দু দ্বারা সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, এটাকে 1 নম্বর দেব, এটাকে 2 নম্বর দেব। 1 এবং 2 তুলনা করে পাই, 1 এবং 2 তুলনা করে পাই এ এফ সমান এফ জি সমান জিসি। দেখা হবে কিনা? এ এফ সমান এফ জি আছে, আবার এফ জি সমান জিসি আছে, তাহলে তিনটা পরপর সমান হবে। নীল প্রধানের উচ্চতা সমান অয়নের উচ্চতা সমান রাজরূপের উচ্চতা, তাহলে পরে কি হবে? তিনজনের উচ্চতা পরপর সমান হবে না? মানে নীল নীল প্রধানের উচ্চতা সমান অয়নের উচ্চতা সমান, মানে নীল প্রধানের সঙ্গে অয়নের উচ্চতা সমান, আবার অয়নের সঙ্গে রাজরূপের উচ্চতা সমান, এরকম যদি থাকে তাহলে তিনজন পরপর সমান, এরকম পাটা এটা মানলাম। এবার এই যে এ এফ সমান এফ জি সমান জিসি, এবার এ এফ সমান আমি কি লিখবো? এ এফ সমান লিখবো 1/3 এ এফ প্লাস এফ জি প্লাস জিসি। এ এফ সমান এফ জি প্লাস জিসি যখনই আছে তখন এ এফ এই প্রথম অংশটা সমান কি হবে? 1/3 এই তিনটা যোগফল, এটা লেখা যায়। তাকাও, 5 = 5 = 5, এটা 5, এটা 2 নম্বর 5, এটা 3 নম্বর 5। এই প্রথম 5টা সমান যদি লিখি 1/3 এই প্রথম 5, পরে 2 নম্বর 5টা, 3 নম্বর 5, সবারই একই মান। এই তিনটা 5 যোগ করলে কত হবে? 15 এর সঙ্গে 1/3 গুণ করলে কত হবে? 5ই হবে। তো ঠিকই আছে। তাহলে এখানে এ এফ সমান কি হবে? মানে এই 1/3 এটা প্লাস এটা প্লাস এটা, দেখো তো এই তিনটা যোগ করলে কি জন্ম দিচ্ছে? মানে এই তিনটা যোগ করলে কি হবে? দেখতে পাচ্ছিস? কি দেখতে পাচ্ছিস? আর কে দেখতে পাচ্ছে? দেখতে পাসনি? এটাই তো প্রমাণ করতে বলেছিল, এটাই প্রমাণ করতে বলেছে না? কোশ্চেন লেখা হয়েছে। বড় লক্ষ্য রাখো, এটা একটা ইম্পর্টেন্ট প্রয়োগ। এবিসিডি ট্রাপিজিয়ামের তির্যক বাহু এডি ও বিসি এর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ। ট্রাপিজিয়াম জানো? যে চতুর্ভুজের কেবলমাত্র এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। যে চতুর্ভুজের কেবলমাত্র এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে বলে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে বলে ট্রাপিজিয়াম। তার মানে এই ছবিটা এরকম রাখতে পারি। এটা একটা ট্রাপিজিয়াম। এই যে চতুর্ভুজটা আঁকলাম, এর এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল আছে। ধরো এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম,
যে চতুর্ভুজের কেবলমাত্র এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। এই ছবিতে কি দেখাচ্ছে? এই এডি বাহুর সঙ্গে বিসি বাহুটা সমান্তরাল আছে। হ্যাঁ, তাহলে তির্যক বাহু কোনটা? তির্যক বাহু কোনটা হবে? এবি আর তির্যক বাহু হবে এবি আর ডিসি। ডিসি। তির্যক বাহু এবি ও ডিসি। এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই আর ডিসি বাহুর মধ্যবিন্দু এফ। এই ই এফ এ যোগ করবে। কি প্রমাণ করতে বলছে? এই ইএফ ইএফ সমান হাফ এবি প্লাস ডিসি। হাফ এবি প্লাস ডিসি। ও, এদের নামটা তাহলে চেঞ্জ করতে হবে। এবি প্লাস ডিসি এখানে বিসি আর এডি এবিসিডি ট্রাপিজিয়ামের এবি আর ডিসি হল তৃতীয় বাহু এবি আর ডিসি এর মধ্যবিন্দু ইএফ। প্রমাণ করতে হবে এই ইএফটা এখানে হবে এডি আর এখানে ডিসি হবে। এখানেও চেঞ্জ হবে। আমার কিছু হবে এডি প্লাস ডিসি। এবার ঠিক আছে, মানে এই ইএফ এই দৈর্ঘ্যটা, এই মাঝের এই দৈর্ঘ্যটা কি হবে? এডি আর বিসি এর যোগফলের অর্ধেক হবে। আর কি প্রমাণ করতে হবে? এই ইএফটা বিসি এর সমান্তরাল। সমান্তরাল কল্পনা কল্পনা না, একবার অঙ্কন লাগবে। এটা প্রমাণ করার জন্য একটা অঙ্কন লাগবে। যেহেতু প্রয়োগ, কল্পনা প্রমাণ হিসেবে লেখা দরকার নেই, সব কোশ্চেনে আছে। প্রমাণ ওই অঙ্কন। অঙ্কন কি করব? অঙ্কন হচ্ছে ডিএফ, সরি ডিএফ না, এএফ। এএফ এ কমা এফ কে যুক্ত করে বর্ধিত করি। এএফ কে যুক্ত করে বর্ধিত করি। দাঁড়ি এরকম এএফটাকে যোগ করব, তারপরে বাড়িয়ে দেবো। এএফ কে যুক্ত করে বর্ধিত করি। দাঁড়ি ধরি ধরি বর্ধিত বর্ধিত বিসি কমা বর্ধিত এএফ কে জি বিন্দুতে ছেদ করেছে। জি বিন্দুতে ছেদ করেছে। দাঁড়ি বর্ধিত এএফ আর বর্ধিত বিসি কোথায় ছেদ করবে? জি বিন্দুতে। এটা মুখস্থ করবো, এক্ষুনি করবো। প্রমাণ দেখো তো, ত্রিভুজ এ এফ ডি ও ত্রিভুজ এ এফ ডি, ত্রিভুজ এফ সি জি, এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা যায় কিনা? ত্রিভুজ এ এফ ডি এটা 1 নম্বর ত্রিভুজ আর এটা 2 নম্বর ত্রিভুজ। এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব। নজর বোর্ডের দিকে রাখো। 1 নম্বর, কোণ এ এফ ডি সমান কি লিখব? অয়ন, কোণ এ এফ ডি মানে এই কোণটা সমান কি লিখব? বল। সিএফজি। কারণ বল। সিএফজি সমর্থন আছে করো। কেন সমর্থন করলি? বিপ্রতীপ কোণ। ঠিকই বলেছে।
বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ। ক্লাস 8-এ আমরা এটাই পড়ে এসেছি, বিপ্রতীপ কোণ সমান হয়। 2 নম্বর, কোণ ADF, ADF সমান, এই যে কোণটা আছে ADF, এই কোণটা সমান আমরা কি লিখতে পারবো? কোণ ADF সমান একান্তর, FCG একান্তর কি কোণ লিখবো? FCG FCG। কেন লিখবো? কারণ যেহেতু AD সমান্তরাল BC, AD সমান্তরাল BC, এখানে BC না বলে BG করে দাও। AD সমান্তরাল BG, কারণ AD আর BG সমান্তরাল। ট্রাপিজিয়ামের সংজ্ঞা কি? যে চতুর্ভুজের কেবলমাত্র এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। আমার কোশ্চেনে বলা আছে AB আর DC তির্যক বাহু, তির্যক বাহু AB আর DC, তাহলে বাকি AD আর BC সমান্তরাল হবে। AB আর DC তির্যক বাহু কোশ্চেনে বলা আছে, তাহলে ট্রাপিজিয়ামের সংজ্ঞা অনুসারে কি হবে? এই উপরের আর নিচের বাহু দুটো কি হবে? সমান্তরাল। এটা সমান্তরাল, এরকম সমান্তরাল আছে। তাহলে AD সমান্তরাল হচ্ছে BG, আর এই এখানে কি DC ভেদক, DC কে ভেদক ধরে পাই, DC 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 কে DC ভেদক। তাহলে বুঝি কি বুঝলাম? AD সমান্তরাল হচ্ছে BG, মানে AD সমান্তরাল BC মানে AD সমান্তরাল BG হবে। আর এখানে কি AD টা ভেদক, তাহলে AD যদি ভেদক হয়, দুটি সমান্তরাল সরলরেখাকে অপর কোন দুটি সমান্তরাল সরলরেখা বা সরলরেখাংশকে অপর কোন সরলরেখা ছেদ করলে উৎপন্ন একান্তর কোণ সমান, একান্তর কোণ চিহ্ন কি করে? এরকম জেড আকৃতির কোণ একান্তর কোণ। তাহলে সেই জন্য ঠিকই আছে। তিন নম্বর, DF বাহু, DF এই DF বাহু সমান অনুরূপ DF বাহু সমান অনুরূপ FC বাহু। DF আর FC সমান কেন? এই DF আর FC সমান, DF বাহু সমান অনুরূপ FC বাহু কেন? এটা হচ্ছে প্রশ্নানুসারে, প্রশ্নতে আছে, প্রশ্নানুসারে প্রশ্নতে দেখো আছে তির্যক বাহু DC এর মধ্যবিন্দু, এই যে তির্যক বাহু AB ও DC এর মধ্যবিন্দু যথাক্রমে E এবং F, AB এর মধ্যবিন্দু E আর DC এর মধ্যবিন্দু F। যথাক্রমে কথাটা মানে এটাই, প্রথম AB এর জন্য মধ্যবিন্দু E আর DC এর মধ্যবিন্দু F। তাহলে কি দাঁড়ালো? দুটো ত্রিভুজের প্রথম ত্রিভুজের দুটি কোণ একটি বাহুর সঙ্গে, প্রথম ত্রিভুজের দুটি কোণ একটি বাহুর সঙ্গে, দ্বিতীয় ত্রিভুজের দুটি কোণ অনুরূপ একটি বাহু সমান, অর্থাৎ ত্রিভুজ দুটি সর্বসমান হবে। হবে কি না? AAS সূত্র, AAS এই সূত্রটা, প্রথম ত্রিভুজের দুটি কোণ একটি বাহুর সঙ্গে, দ্বিতীয় ত্রিভুজের দুটি কোণ অনুরূপ একটি বাহু সমান, অতএব ত্রিভুজ দুটি সর্বসম। অতএব কি হবে? ত্রিভুজ AFD সর্বসম ত্রিভুজ FCG। এবার যেটা দাঁড়ালো, এই যে DF বাহু সমান অনুরূপ FC বাহু। অনুরূপ বাহু মানে কি? সমান কোণের বিপরীত বাহু। অনুরূপ বাহু মানে সমান কোণের বিপরীত বাহু। সমান কোণের বিপরীত বাহু হচ্ছে অনুরূপ বাহু। আবার অন্যভাবে এ দেখো, এই যে কোণটা আছে, এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের কমন বাহু কি?
ডিএফ, হ্যাঁ এই দুটো কোণের কমন বাহু ডিএফ। আবার এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আর এই কোণটার সঙ্গে এই কোণটা, এদেরও কমন বাহু কি? এফসি এফসি, ওই যে অনুরূপ বাহু। ঠিক আছে দুটো কোণের কমন বাহু, তাহলে দুটি ত্রিভুজ যদি সর্বসম হয়, দুটি ত্রিভুজ সর্বসম হলে আমরা কি লিখতে পারবো? দুটি ত্রিভুজ সর্বসম হলে সমান কোণের বিপরীত বাহু সমান হবে। দুটি ত্রিভুজ সর্বসম হলে সমান কোণের বিপরীত বাহু সমান। নজরের দিকে, এই যে কোণটা আছে, এই কোণটার বিপরীত বাহু কোনটা? এ ডি এফ। এই কোণটার বিপরীত বাহু কোনটা? এ এফ। এ এফ, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে এর বিপরীত বাহু কোনটা? এফ জি। এফ সমান এফ জি হয়েছে। আবার এই যে কোণটা আছে, বুঝে কথা বলবে, এই যে কোণটা আছে, এই কোণটার বিপরীত বাহু কোনটা? এই কোণটার বিপরীত বাহু, এই কোণটার বিপরীত বাহু এডি। এবং এডি সমান এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এর বিপরীত বাহু কোনটা? সিজি। এটুকু মুখস্থ করতে সময় দিতে হবে না। এগিয়ে যাবো আর একটু। এবার দেখো, ত্রিভুজ এ বি জি এর, ত্রিভুজ এ বি জি, গোটা ত্রিভুজটা এ বি জি, এই গোটা বড় ত্রিভুজটার কথা বলছি। ত্রিভুজ এ বি জি, এই ত্রিভুজটা, ত্রিভুজ এ বি জি এর ই কমা এ বি বাহুর মধ্যবিন্দু কে মানলো? এ বি বাহুর মধ্যবিন্দু। হ্যাঁ ঠিক আছে নীল প্রধান মেনেছে। কেন মানলো? ই কমা এ বি বাহুর মধ্যে কেন মানলি? কারণ প্রশ্নানুসারে, প্রশ্নের প্রথম লাইনে আছে প্রশ্নানুসারে, প্রশ্নের প্রথম লাইনে আছে। কোশ্চেন পড়ে দেখো, কোশ্চেনের প্রথম লাইন, তির্যক বাহু এ বি এর মধ্যবিন্দু ই আছে না? তির্যক বাহু এ বি এর মধ্যবিন্দু ই আছে। এফ কমা এ জি বাহুর মধ্যবিন্দু, এফ কমা এ জি বাহুর মধ্যবিন্দু কে মানবো? এফ কমা এ জি বাহুর মধ্যবিন্দু কেন মানবো? কেন? হ্যাঁ, কোথায় লেখা আছে? হাত তুললেই হবে। এই যে এটা দেখ, এই যে এটা প্রমাণিত, এ এফ সমান এফ জি। এ যেহেতু এ এফ সমান এফ জি, এ এফ সমান এফ জি যেখানে আছে, এ এফ সমান এফ জি মানে কি? এফটা তাহলে মধ্যবিন্দু হবে না? এ এফ সমান এফ জি মানে কি? তাহলে এফটা এ জি বাহুর মধ্যবিন্দু, তাই তো লিখেছি। ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। তাহলে আমি কি বলবো? অতএব বলবো ই এফ এটা সমান্তরাল কি? বিজি, এবং ই এফ সমান হাফ বিজি। সমর্থন করো। ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। এই জন্য এটা হবে। এবার তাকাও, এই যে ই এফ সমান্তরাল বিজি যেটা আছে, ই এফ সমান্তরাল বিজি, ই এফ এটা, এই ই এফ সমান্তরাল বিজি, এই যে ই এফ নজর পড়ে, ই এফ এটা সমান্তরাল বিজি, আমি বলতে পারবো না। অতএব ই এফ সমান্তরাল বিসি। ই এফটা যদি, এই ই এফ যদি পুরো বিজি এর সঙ্গে সমান্তরাল হয়, তাহলে বিসি কিন্তু সমান্তরাল হবে তো? হ্যাঁ, বেশ। আবার দেখো, ই এফ সমান হাফ অফ বিজি আছে, ই এফ সমান যদি আমি লিখবো হাফ অফ বিসি প্লাস সিজি, সমর্থন পাই।
বিজি বিজি যে দৈর্ঘ্যটা আছে বিসি প্লাস সিজি করলাম কি না? ই এফ সমান হাফ অফ বিসির জায়গায় বিসি ঠিক থাকলো। এই সিজি এর বদলে কত লেখা যাবে? সিজি এর বদলে এডি লেখা যাবে না? এই যেখানে আছে সিজি এর বদলে কি লেখা যাবে? এডি। সিজি এর বদলে এডি। হ্যাঁ, এটা মনে করো 2 নম্বর করে দিচ্ছি, এটা 1 নম্বর। হ্যাঁ, এটা 2 নং থেকে 2 নং এর সাহায্যে এটাই প্রমাণ করতে বলেছিল না? EF সমান হাফ অফ AD প্লাস BC, যোগ তো আগে পরে থাকতেই পারে, এটাই প্রমাণ করতে বলেছিল। হ্যাঁ, চলো মুখস্থ করি। কোশ্চেন লেখা আছে সবার কাছে, তাহলে অঙ্কন থেকে মুখস্থ করবো। ছবি থেকে পড়ো, ছবি থেকে পড়ো, অঙ্কন থেকে আগে মুখস্থ হয়ে পরে লিখবো। আরেকটা প্রয়োগ করছি, প্রমাণ করো কোন চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দু পরস্পর যোগ করলে উৎপন্ন চতুর্ভুজটি হয় এটা সমান্তরিক। প্রথমে একটা চতুর্ভুজ হবে, চতুর্ভুজ মানে 4টি সরল রেখাংশ দ্বারা বদ্ধ চিত্র। কোনো বিশেষ আকৃতি করতে হবে না, মানে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সমান্তরাল নয়, 4টি রেখাংশ দ্বারা একটা বদ্ধ চিত্র হয়ে গেছে। সঙ্গে সঙ্গে করতে হবে। নাম দিলাম এ বি সি ডি। এবার এই চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দু ঠিক করো। ধরো এ বি বাহুর মধ্যবিন্দু এটাকে দিলাম পি। বিসি বাহুর মধ্যবিন্দু, চোখ কথা বলবে, বিসি বাহুর মধ্যবিন্দু কিউ। সিডি বাহুর মধ্যবিন্দু এরকম করা আর এডি বাহুর মধ্যবিন্দু এস হলো। এবার এই মধ্যবিন্দুগুলো পরস্পর যোগ করব, মধ্যবিন্দুগুলো পরস্পর যোগ করব, এরকম। তাহলে একটা নতুন চতুর্ভুজ তৈরি হলো না? এই যে চতুর্ভুজটা পি কিউ আর এস, এটাকে সামান্তরিক প্রমাণ করতে হবে, এটাতে কল্পনা লিখতে হবে, কারণ কোনো অঙ্কন চিহ্ন দেওয়া নেই। কল্পনা ধরি এ বি সি ডি চতুর্ভুজের এ বি কমা বিসি কমা সিডি এবং ডি এ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কমা কিউ কমা আর এবং এস। মুখস্থ করব। ধরি এ বি সি ডি চতুর্ভুজের এ বি কমা বিসি কমা সিডি কমা ডি এ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কমা কিউ কমা আর কমা এস। প্রামাণ্য বিষয় আমাকে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? পি কিউ আর এস হলো একটি সামান্তরিক। এগুলো মুখস্থ করতে সময় দিতে হবে। এটার জন্য একটা অঙ্কন লাগবে, অঙ্কন হচ্ছে এ কমা সি যুক্ত করি, এ কমা সি যুক্ত করি, এ বিন্দুর সঙ্গে সি বিন্দুটাকে যোগ করব, এ কমা সি যুক্ত করি। প্রমাণ তাকাও, ত্রিভুজ এ বি সি এর পি কমা এ বি বাহুর মধ্যবিন্দু সমর্থন বাহু, এ বি বাহুর মধ্যবিন্দু। কারণ কি লিখবো ব্র্যাকেটে? কারণটা কি লিখবো? এখানে প্রশ্ন অনুসারে লিখবো না, কি লিখবো? কল্পনানুসারে।
বিসি বাহু, এখানে কিউ কমা বিসি বাহুর মধ্যবিন্দু, এটাও কি কল্পনা অনুসারে। অতএব কি লিখবো? অতএব কি লিখবো? উপপাদ্য 20, ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ, ওটাকে পড়া দেখতে বল। ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। আমরা এখানটায় মন দিয়েছিলাম, ত্রিভুজ এ বি সি এর মধ্যে আমার মনটা আছে। এই ত্রিভুজটা কি দেখতে পাচ্ছি? এই এ বি বাহুর মধ্যবিন্দু পি, বিসি বাহুর মধ্যবিন্দু কিউ। তাহলে পি কিউটা কি? দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখাংশ। তাহলে পি কিউ সমান্তরাল এসি হবে এবং পি কিউ সমান হাফ এসি হবে। তাহলে এখানে এসি বাহুটা তৃতীয় বাহু মানলাম। আবার ত্রিভুজ এ সি ডি এর, নজরের দিকে, ত্রিভুজ এ সি ডি এর তোমার এস কমা ডি এ বাহুর মধ্যবিন্দু, ডি এ বাহুর মধ্যবিন্দু মানবো কিনা? কেন মানবো? এস কমা ডি এ বাহুর মধ্যবিন্দু কেন মানবো? কল্পনানুসারে। কল্পনা দেখো আছে লেখা, কল্পনানুসারে। আর কমা ডিসি বাহুর মধ্যবিন্দু, এটা কেন? এটাও কল্পনানুসারে। অতএব কি হবে? তাহলে এই এসআরটা কি? এসআর বলো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ। এসআর, এসআর তাহলে কি হবে? সমান্তরাল, কার সঙ্গে সমান্তরাল হবে? এসআর সমান্তরাল এসি হবে এবং এসআর সমান কত হবে? হাফ এসি। এসআর সমান হাফ এসি। এটাকে 1 নম্বর দেবো, এটাকে 2 নম্বর দেবো, এটাকে 3 নম্বর দিচ্ছি, এটাকে 4 নম্বর দিচ্ছি। বুঝে কথা বলবে। এবার 1 নম্বরের সঙ্গে 3 নম্বর তুলনা করলে কি পাবো? 1 এবং 3 তুলনা করে পাই, তুলনা করে পাই কি পাবো? 1 নম্বরের সঙ্গে 3 নম্বর তুলনা করে কি পাবো? পি কিউ সমান্তরাল এসআর, পি কিউ সমান্তরাল এসআর। চ্যালেঞ্জ করবে তো কথাটা, অর্থ আছে কারো? এটাই হবে। এখানে এসিটা তো কমন, এসিটা কমন আছে, মানে পি কিউ সমান্তরাল এসি আছে, এখানে এই যে এসি সমান্তরাল এসআর আছে, তাহলে এটা হবে, ঠিকই আছে। আবার 2 এবং 4 তুলনা করে পাই, 2 এবং 4 তুলনা করে পাই। সুইট আহমেদ কি পাবো? 2 এবং 4 তুলনা করে কি পাবো? 2 এ কি আছে? পি কিউ সমান হাফ এসি, এখানে কত আছে? তবে লিখতে পারবো না পি কিউ সমান এসআর, পি কিউ সমান এসআর। এটাকে নাম্বারিং করলাম 5, এটাকে নাম্বারিং করলাম 6। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল তাকে বলে সামান্তরিক। এবার 6 এবং 5 তুলনা করে পাই, তুলনা করে পাই 6 নম্বরের সঙ্গে 5 আমরা তুলনা করে পাই পি কিউ আর এস হলো একটি সামান্তরিক। এ বি, এখানে সি আছে, এখানে সি, এখানে ডি, সব ফুট দিচ্ছি, এটা সি, এখানে ডি, এখানে আর। বুঝেছি? আগে মুখস্থ করব, আরেকদিন এর উপরে প্রয়োগ করব, তাহলে শেষ হয়ে যাবে।